লাইনগুলো শীত লাইনগুলো শীত তাহলে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি বাই কোয়ান্টিটি সাপ্লাই যেটা আমরা সব এখানে ডিজাইন সমস্ত ডিজাইন এটা সাপ্লাইটা সাপ্লাই তাহলে এখানে কনসেপ্ট প্রসেস তো এটা হচ্ছে ইউডি ইকুয়াল টু তো এটা ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই না আমি অনেকবার বলছি যে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই और द्वितीय विधि क्या पड़ेगी प्रोसेस और मैकेनिकल प्रोसेस डिमांड का इंटरसेक्ट एडी तो আমরা আগে एग्जांपल করে পড়েছি সেটা এখানে এক্সপ্লেন হচ্ছে সাতটা তাহলে এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস এখানে সমান হবে যে প্রাইসে কিউটি the price at which QD equal QS is called equilibrium price. তাহলে এটা হচ্ছে এই প্রাইস যেটা সমান হচ্ছে এটা দুইটা কাটা দুই লগ করতে প্লাস আর the quantity at which quantity bar and quantity supply সমান তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোএফিসিয়েন্ট এটাকে আমরা সাধারণত এটা দ্বারা দেখাই আর এই p বার বলে দিতাস এটা যে দিলে লিখবো আসলে তো এর পরে ইভেন্টগুলো আমরা অলরেডি জানি এই অবস্থায় যদি এটা অ্যাসিড হয় তাহলে অ্যাসিড হচ্ছে রবার গ্রুপ তো এই টার্মগুলি বাড়ে বাড়ে তাহলে যদি এখানে ইন্টারনালি পরিবর্তন হয় অথবা এটা যদি মার্কেটে ডিমান্ড করা হয় সবাই ইন্টারনালি পরিবর্তন হয় তাহলে ডিমান্ডটা উপরে শিফট করে এটি যদি ড্রপ করবে প্রাইস বেড়ে যাবে প্রাইস মানে কি প্রাইস কোয়ান্টিটি বেড়ে যাবে এটা আমরা আর যেটা লিখা তারপরে হচ্ছে এখানে অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে তাহলে সাপ্লাই মানে সুগার কেসের সাপ্লাই সাপ্লাই এটা এটা প্রভাব এটা কি স্যার এটা কি স্যার তাহলে আমরা বলছি আইসক্রিম উৎপাদনে কোয়ান্টিটি quantity supply of ice cream ice is a function of the একটা হচ্ছে price তাহলে এটা ঠিক আছে এই আমরা যে ডিফাইন করে ইনকাম মেথড নাই এখানে যেগুলো আছে ট্যাক্স কোনো চেঞ্জ হয় না সাবসিডি চেঞ্জ হয় না তারপরে রেজিস্ট্রেশন টেকনোলজি চেঞ্জ হয় না এক্সপোর্ট চেঞ্জ হয় না দেখো আছে শুধু চেঞ্জ হয়েছে কোনটা প্রাইস অফ ইনকাম আর আইসক্রিম উৎপাদনে একটা সুগার আমরা বলছি যে সুগার কেন আখরোট উৎপাদন করে যাচ্ছে তার মানে সুগার কেন উৎপাদন যদি কমে তাহলে সুগার প্রাইস হবে বেড়ে যাবে তাহলে সুগারের প্রাইস বাড়ে এটা ডিপেন্ড করে আমরা এটা কিসে ডিপেন্ড করে সেটা দেখবো যে এটা সাপ্লাইটা তাহলে সাপ্লাইটা তাই কি হবে কমে যাবে তাহলে এখানে প্রবলেম হচ্ছে
আইসক্রিমের প্রাইস বেড়ে যাচ্ছে, আইসক্রিমের কোয়ান্টিটি মান কমে যাচ্ছে। এই হচ্ছে ইফেক্টটা। তো দেখো আমরা আরেকটু সামনে এগিয়ে গেছি। তোমরা এখানে যেগুলো আছে সেগুলো দেখতে পারো যে কোয়ান্টিটি মান ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি সাপ্লাই, যেগুলো যা আছে এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে সাপ্লাস, একটা হচ্ছে জ্যাকেজিস। আমরা একটা সাপ্লাই বলা হয়, টোটাল বলা হয়। এখানে দেখি আমরা সেটা, এটা আমরা বলি না, আমরা বলে দিচ্ছি ওকে, যে প্রাইস ডিটারমিনেশন প্রসেসে আমরা বলছি এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন এটা হচ্ছে আমরা ফাইনালি বার্গেন করে কনজিউমার এবং প্রোডিউসার অথবা যে সেলার এবং বার্গেন করে ফাইনালি এখানে পৌঁছায়। কিন্তু তার আগে তো সেই 20 টাকা প্রাইস বলে, সে বলে 20 টাকা দিবে, তাহলে এটা হচ্ছে 800, এটা হচ্ছে সে 20 দিবে, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15। তাহলে এই প্রসেসটা এখানে দেখানো হয়েছে। যখন 20 টাকা বলে সেলার, যখন প্রাইস কত 20, তখন দেখা যাচ্ছে কেউ কেউ কিনে এটা এক সেলার দিচ্ছে, এটা দিতে পারে সেটি না পারে। কিন্তু প্রোডিউসারের যেহেতু প্রাইস বেশি, সেজন্য তারা অনেক ইন্টারেস্টেড সেল করছে। প্রোডিউসাররা সেল করতে ইন্টারেস্ট করছে, মনে করো এটা হচ্ছে আমরা যা সাইজ চিন্তা করে করছি, এটা হচ্ছে 50, অথবা পুরোটা স্ক্রিন, আর এটা হচ্ছে 60টা। প্রোডিউসার তাহলে এটা বলা হচ্ছে এক্সেস সাপ্লাই। এটা কয়টা এক্সেস সাপ্লাই হচ্ছে 8টা। যখন মার্কেটে এক্সেস সাপ্লাই থাকে, মনে করো তুমি মার্কেটে কিনতে গেছো, মাছ কিনতে গেছো, সেটা ডিস্ট্রিবিউশন কল মাছ আসে, তোমার কাছ থেকে মাছ কিনতে হলো, মার্কেটে কিনতে গেছো, এখানে দেখলে মাছ আসে। তো ওখানে গিয়ে দেখলে যে মাছ হচ্ছে অনেক বেশি, কাস্টমার বেশি, ওরা যেটা করে সেটা হচ্ছে ঠিক আছে 400 দিবে, 500 দিবে, তারপর বলতে না কাস্টমার যারা কাস্টমার যারা আছে তারাও দেখছে যে আমরা কোথায় কম, এটা দেখতে আসলে দেখছি নাই, তুমি দেখছো আসলে নাই, তুমি দেখে আমাকে জানা বুঝতে না, আসলে কিছু নাই, মাছ তো কিনা লোক নাই, অনেক বুঝছো তো, মানে 500 টাকা 200 টাকা 300, ঠিক আছে তোমাদের ঠিক আছে। তখন যেটা হয় এটা হচ্ছে এক্সেস সাপ্লাই, এক্সেস সাপ্লাই হলে প্রাইস কমে যায়, যে ডাউনওয়ার্ড প্রেসার অন প্রাইস। সেম যদি সেটা ঘাটতি হয়, যদি ভালো মাল দেখা যাচ্ছে কিন্তু মার্কেটে যেটা আমাদের দেশে হয়, মানে কাস্টমার আছে দেখা যাচ্ছে এখানে কোয়ান্টিটি ডিমান্ড আছে দেখা যাচ্ছে 25 জনের বা 25,000 কেজি বা 25 কেজি, কিন্তু মার্কেটে মাল আছে মাত্র 25 জন ক্রেতা আছে, মার্কেটে মাল আছে মাত্র 12 কেজি। এখন এটা বলছে যে না ঠিক আছে, তুমি যদি তোমার কোম্পানি আমার বন্ধু মাছ নিয়ে আসো বা বন্ধু মাছ নিয়ে আসো, তো না ঠিক আছে কত 1000 টাকা, আচ্ছা 5 টাকা, তোমার 6 টাকা, এই যাবে আছে। তো এটা হচ্ছে আপওয়ার্ড প্রেসার অন প্রাইস, এটা হচ্ছে সময়, মানে এখানে কি আছে, তো এটা এখানে আমরা জাস্ট যদি সাপোজ কোন জায়গায় থাকতে থাকতে সেটা বাড়ে। আমরা দেখেছি এটা অতি তিনটা স্টেজ আমরা দেখেছি যে কিভাবে সুগার কেনের প্রোডাকশন, সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ প্রভাব ফেলে। এটা তিনটা স্টেজ দেখানো হয়েছে, যেটা আমরা তিনটা স্টেজে করেছি। প্রথম স্টেজ হচ্ছে কোন একটা ফ্যাক্টরে যদি কোনো চেঞ্জ হয়, আমাদের দেখতে হবে এটা কাকে চেঞ্জ করে, এটা কি ডিমান্ড কার্ভ না সাপ্লাই কার্ভ। যেমন সুগারের প্রাইস যদি বাড়ে তাহলে এটা কি ডিমান্ড কার্ভ প্রভাবিত করে নাকি সাপ্লাই কার্ভ। এটা আমাদের প্রথমে দেখতে হবে যে এটা কি প্রাইস মানে ডিমান্ড ফাংশন নাকি সাপ্লাই ফাংশনের ফ্যাক্টর, এটা আমাদের প্রথমে বের করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। সো এরপর সেকেন্ড হচ্ছে কি প্রাইস শিফট করে যদি সাপ্লাই করা হয় নাকি লেট শিফট করবে অথবা ডিমান্ড বলছে, তারপর সেটা হচ্ছে ফাইনালি ইকুইলিব্রিয়াম প্রাইস কনস্ট্যান্ট ইফেক্ট কি বাড়ে না কমে। তো এগুলো আমরা দেখতেছি এখন দেখতেছি বিস্তারিত এখানে যেমন এই যে বলা হয়েছে এই বস্তু অনেক বেশি ওদের দেখায় কি হয়, মানে এটা ওদের দেশ তো ওরা মানে আমরা বেশি পড়ে বলতে অনেক বেশি সামা আইসক্রিমের ডিমান্ড কি হবে। তো এই জিনিসটা এখানে কিছু হবে না
বাংলাদেশে হয় উভয় সংখ্যা সবসময় কিন্তু দেখবো মানে যদি দিক থেকে একদিকে দিয়ে গরম বেশি ওদিকে সুগার উৎপাদন কমে গেছে এরকম এটা হলে তখন সাপ্লাইটা শিফট হবে ডিমান্ডটা শিফট হবে তখন ওভারঅল রেজাল্ট যেটা হয় এই দুইটা শিফট হয়েছে এরপরে আরো এটা বিভিন্ন ডাইমেনশন আছে এগুলো খুব বেশি প্রয়োজন নেই ডাইমেনশন মানে কেমন বলো যে এত বড় লেকচার ডিজাইন করে দিচ্ছে যে সুগার উৎপাদন আগের তুলনায় 90% কমে গেছে তাহলে এটা একেবারে বড় শিফট এই যে একেবারে শিফট হচ্ছে যাচ্ছে এটা ছোট আর এই যে বড় উৎপাদন যদি অনেক বেশি কমে যায় সুগারে বা বরং যদি অনেক কম মানে বেশি পড়ে তখন এটা অনেক বড় দিন হবে এই স্থানান্তরটা বেশি তাহলে এটা আমরা কি বলা হয় কোভিডের সময় বা এই প্রাইভেট জব ওদের সাথে চাকরি করে গেছে এই গত 4-5 মাসে সরকার পরিবর্তনের পর তো যেহেতু কয়েক লাখ মানুষের চাকরি চলে গেছে তো তাদের ক্ষেত্রে কি হয়েছে যে ইনকাম ছিল হঠাৎ করে 50,000 টাকা থেকে জিরো হয়ে গেছে তো তাদের একটা ডিমান্ড করে অনেক কমে গেছে তারা একটা সার্ভাইভ করতে পারছে না তারা হয়তো ডাক রেস্টুরেন্টে নিজে হয়তো লোন বা চেষ্টা করছে এই হচ্ছে বিষয় তাহলে ইনকাম অনেক বড় চেঞ্জ হচ্ছে তখন এটা রিফ্লেক্ট হয় এখানে বলা হচ্ছে তো এখানে বড় শিফট এগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো জাস্ট সামারি একটা বলা গেছে আছে এই কোনটা যে কোনটা যে হয় কোয়ান্টিটি মান কোয়ান্টিটি এগুলো মানে হচ্ছে প্রাইস তারপরে পারে চেঞ্জেস আছে এখানে এগুলো মানে হচ্ছে আর বেলসে নাম বলেছে এটা কি আছে যদি এগুলো আমরা আলোচনা করতে এরা আগে supply, demand, government
আমরা অনেক ধরনের বিষয়ের সাথে পরিচিত, যেমন একটা হচ্ছে এরকম, এটা আমরা এটা আমার একটু টাকা টাকা দিচ্ছি না, তোমাদের পরীক্ষায় এই ভালো সমস্যা এটা কোনো মার্কস পাবে না। তো এই এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে ডিমান্ড, মানে হচ্ছে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন মার্কেটে আলুর দাম হচ্ছে এটা, আমরা এখন যেটা নিয়ে খাচ্ছি মনোলয় এটা না, কিছুতে আমাদের আছে ধরো আমরা সেটা লিখছি না। এখন সরকার উৎপন্ন করে এটা হচ্ছে আলু মার্কেটিং। এখন সরকার কৃষকদের প্রোডাকশন কস্ট হচ্ছে মাত্র 25 টাকা, তাহলে 5 টাকা করে লস হচ্ছে কৃষকদের। কৃষকদের নির্গেজ প্রাইস, কৃষকদের যেটা বিভিন্ন মার্কেট কৃষকদের কিন্তু টাকা লস করে আমরা না করতে পারি। তো ওদের উৎপাদন হচ্ছে মাত্র এটা, তার মেইনটেইন প্রাইস হচ্ছে কৃষকরা মেইন প্রাইস হচ্ছে জমিতে বিক্রি করে বা গ্রাম করে তারা 10 টাকা করে পার কেজি বিক্রি করে, কিন্তু তাদের উৎপাদন হচ্ছে 15 টাকা পার কেজি। এখানে সরকারের যে রোল আছে ওই রোলের কমিশন গুলো এটা কি রকম সরকার কি করে ওগুলো আমরা কমিটি সবাই জানি যে সরকার এখানে কিছু কাজ করতে একটা কিছু করতে পারে, এটা কি বলতে না
maintain price control. Usually, an active and policymakers believe that the market price of goods of distribution or buyers of sales. যেটা আমরা আমি আগে পেছনে কিছু করছি আবার যখন বাইরের জন্য সেটা আটকে আমার করতেছে যেমন কিছু জায়গায় পেঁয়াজ দাম 200 টাকা হচ্ছে সরকার বলছে 100 টাকা বেশি পেঁয়াজ কেউ মার্কেটে বিক্রি করতে পারবে না বা এটা হচ্ছে তাহলে যে বাইরেকে আনফেয়ার প্রাইস প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা হয় অথবা আমরা যেটা দেখি যে টিসিবি বা ন্যাশনাল দোকান যে আমাদের দেশে লেখা বিক্রি করে যে পেঁয়াজের যে মূল্য সরকার যেটা বিক্রি করে বিভিন্ন এলএলসি তাহলে এটা হচ্ছে তারা কম দামে বিক্রি করে এটাও একটা এরকম প্রাইস কন্ট্রোলের একটা ইনস্ট্রুমেন্ট তাহলে যখন বাইরের জন্য সেটা করা হয় তখন সেটা হচ্ছে প্রাইস সিলিং মানে ম্যাক্সিমাম প্রাইস ঠিক করে দিতে যেটা পেঁয়াজের দাম 100 টাকা বেড়ে দেয় এর উপর বিক্রি করা যাবে না 100 টাকা মানে এটা হচ্ছে কি উপর এটা কি দিয়ে আমরা দুটো জায়গা বের করতে পারি মানে এটা হচ্ছে 15 টাকা করি আগে লেখা আমরা এখানে কৃষক উৎপাদন হচ্ছে এখানে 10 টাকা আর মার্কেট প্রাইস হচ্ছে এখন 20 টাকা 30 টাকা তো একটা আইটেম কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র 10 আর তাদেরকে 5 টাকা মার্কেট দিতে হচ্ছে এটা যদি সাপ্লাই সরাই আছে যেগুলো আরো কম হয় আর এটা 10 করে দেখি মনে হচ্ছে যে এটা দাম কম এটা হাইপোথেটিক্যাল জন্য কম মনে হচ্ছে আরো তুমি চাই যে 150 করতে পারো তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে পেঁয়াজের দাম আপনি 150 করে 150 হচ্ছে আমরা বলছি যে মানে হচ্ছে 100 টাকা হচ্ছে উৎপাদন খরচ প্রতি কেজি 150 হচ্ছে সরকার নির্ধারণ করে দিচ্ছে এর বেশি বিক্রি করতে পারবে না এখন মার্কেটে 20 টাকা করতেছে তখন 20 টাকা করতে তখন পেঁয়াজের দাম 100 টাকা আছে 150 টাকা বেশি যেতে মার্কেট না হয় তাহলে এটা হচ্ছে বায়ারদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য বা বায়ারদেরকে একটু আনফেয়ার থেকে ফেয়ার জাস্টিস দেওয়ার জন্য সরকার ম্যাক্সিমাম প্রাইস ঠিক করে দিয়েছে এটা কিন্তু ম্যাক্সিমাম প্রাইস মানে সর্বোচ্চ এটা বিক্রি করতে হবে কেউ চাইলে তার নিচেও বিক্রি করতে পারে 150 এর জায়গায় 1 ধরো 1 টাকা বিক্রি করলে সেটা টাকা কম হয়ে যাবে ফ্রি দিতে হবে এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস তাহলে এটা বলা হয় প্রাইস সিলিং সর্বোচ্চ যা বেড়ে যায় সিলিং সিলিং উপর তো এটা হচ্ছে সেটা আর কোন হচ্ছে তার অবজেক্টটা তাহলে এটাকে প্রোটেকশন দিয়ে কাকে কনজিউমারকে আর কোন হচ্ছে তার অবজেক্টটা এটা হচ্ছে মিনিমাম প্রাইস রেট যেটা আমরা আগে বলেছি যে পিএসও যেটা চেঞ্জ করে একটা হবে এখন যেটা ইয়াতে হচ্ছে এই আলু ক্ষেত্রে এটা হচ্ছে 13 টাকা তার উৎপাদন খরচ কিন্তু মার্কেটে সেল হচ্ছে 10 টাকা করে তাহলে কৃষকের লাভ হচ্ছে এই সেলারদের রেট বা কৃষকদের রেট জন্য সরকার যেটা বলল যে 15 টাকার নিচে কেউ মানে আলু বিক্রি করবে না মানে কিনতে পারবে না তাহলে এটা হচ্ছে প্রাইস তো মানে হচ্ছে আমরা যে বিক্রি করব মানে এটা হচ্ছে তোমার কি বলে তোর নিচে আনা হবে এই হচ্ছে বিষয় এর উপরে বিক্রি করতে হবে ডাইরেক্ট বলবো যে না 150 বিক্রি করতে হবে কিন্তু এই তোর নিচে কি আছে তাহলে এই হচ্ছে প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোর আর একটা হচ্ছে ট্যাক্স এবং সাবসিডি সেটা আমরা সেটা খুব সিম্পল তো এখানে এই দেখতে পাচ্ছি আমরা দুটো ডেফিনিশন এখন তুমি প্রাইস যদি ফ্লোর হয় প্রাইস যদি ফ্লোর হয় তাহলে সেখানে কি সুবিধা অসুবিধা হতে পারে আমরা ডায়াগ্রামটা যদি দেখি আমরা এটা হচ্ছে প্রাইস ফ্লোর তাহলে দেখতে পাচ্ছি সরকার যদি কিভাবে দাম বেড়ে দেয় দেখতে পাচ্ছি ডিমান্ড হচ্ছে কম দাম যদি সর্বনিম্ন দাম যদি বেড়ে দেয় মার্কেট ডিমান্ড হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে 10 মার্কেটে মানুষ কিনতেছে আমরা এখানে 50,000 কেজি 50,000 কেজি আপনি আমাদের কম কিছুটা তো এটা হচ্ছে 10 টাকা
সেটা আমরা একটু দিলাম তাই করে দেয়া পরবর্তী সময়ের জন্য সমাধান করা এটা হলো এটাই করা ঠিক নয় আমরা এটা করতে পারি আর কোনো দেশে যেটা করে যে এই নদী থেকে অপশন নাই কৃষক তো বাঁচতে হবে তো এই হচ্ছে কৃষক বা কৃষক তো বাঁচতে হবে এই নদীতে ফেলে সেটাও বেশি দিন তো ট্র্যাডিশনাল একেবারে ট্র্যাডিশনাল কোনো কিছু না যেগুলো সংরক্ষণ বেশি করা যায় কিছু সংরক্ষণ করা যায় কিন্তু একেবারে তো ট্র্যাডিশনাল তো এই হচ্ছে কোডটা আর সিলিং যদি হয় যেটা উপরে দেখতে পাচ্ছি সেটা যদি হয় এটা যে কি সমস্যা এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে সিলিং হচ্ছে এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল রাখো ভ্যালু বা কোডটা হচ্ছে মিনিমাম বা ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে তাহলে এটা কিন্তু এক্সিকিউট হবে না প্রাইস কোড মানে ন্যূনতম দাম বা ন্যূনতম মূল্য কত বেড়ে দেবে যখন একদিশটি মার্কেট রেট হচ্ছে অনেক কম একদিশটি যে মার্কেট রেট আছে সেটা যখন অনেক কম তখনই ন্যূনতম বেড়ে দেবে তার প্রয়োজন নেই অথবা ডিমান্ড সাপ্লাই মেসেজ এখানে যদি প্রাইস যদি জোর হয়ে আছে এটা আমি কিছু নিই না এই জায়গায় কিছু করব কারণ মার্কেট প্রাইস মার্কেট কোয়ান্টিটি মার্কেট ডিমান্ড মার্কেট সাপ্লাই এখানে মেসেজ তাই এটা এক্সিকিউট হবে বলতে যে একটা মার্কেটে চলে হচ্ছে এই 10 টাকা সরকার বলছে ন্যূনতম দাম 5 টাকা দিয়ে দিচ্ছে হবে এটা আমাদের দেশে সরকার আলোচনা করে যে তোমরা দেখবে কোন সময় কত এত ডিটেইলস তোমরা না দেখবে যে বিশেষ করে ধান এবং গমের মৌসুমে মার্কেটে যে প্রাইসের দর ওই সময় ধান এবং গম সরকার তার চেয়ে কম দাম পাবে তো সরকার কেন কিনছে আবার দোকান তাদের স্টক রাখার জন্য সরকারও ধান এবং চালের প্রয়োজন হয় সরকারের স্টক রাখতে হয় এখানে কোনো আছে তো এখন সরকার মার্কেটে চলে প্রতিবার 100 টাকা সরকার বলতে আমরা 80 টাকা দিই হঠাৎ করে 200 টাকা দিই 80 টাকা কোন যাচ্ছে যে হচ্ছে 280 টাকা ছিল কৃষকরা 80 টাকা দিয়ে বিক্রি করবে মার্কেটে বিক্রি করবে এটা হচ্ছে এটা এই কেসটা তো এখানে যদি এটা নিচে হয় এটা কোনো ইফেক্ট কিন্তু মার্কেটে নেই গার্মেন্টস শ্রমিকদের মজুরি দেওয়া 10,000 টাকা বেড়ে দিচ্ছে কিন্তু তাদেরকে সবচেয়ে কম দিচ্ছে আর কোরের ক্ষেত্রে সেটা কি হলো প্রাইস ফ্লোর কোরের ক্ষেত্রে হচ্ছে দেখো ফ্লোর মানে হচ্ছে যে আমরা বলছি যে একেবারে মিনিমাম প্রাইসটা বেড়ে যায় লিগ্যাল একটা মিনিমাম প্রাইস সরকার এনশিওর করা যেটা প্রোডিউসাররা পাবে তাহলে মিনিমাম প্রাইসটা কখন বেড়ে যায় যখন ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে বেশি ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে বেশি তখন মিনিমাম প্রাইসটা বেশি বা জীবনে কখন প্রোডাকশন দিবে যেমন কিছু টাকা যখন পেঁয়াজের দাম 200 টাকা হতে যায় তখন 200 টাকা মার্কেট প্রাইস 200 হবে এখন সরকার বলল মানুষের কষ্ট হচ্ছে 200 টাকা আর একটু উৎপাদন হচ্ছে 100 মানে 200 টাকা না হবে আমরা 120 টাকা বেড়ে দিই 120 টাকা তোমরা বেড়ে দিই তাই এটা আমরা বলছি প্রাইস ফ্লোর এই যে ফ্লোর মানে এর নিচে না কিন্তু এটা তখনই এক্সিকিউট হবে যখন ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে ফ্লোরটা শুরু করবে এখন ফ্লোর যদি এখানে করে আছে এটা এক্সিকিউট হবে ফ্লোরটা যদি এখানে করে এক্সিকিউট হবে মার্কেট তো সেম হচ্ছে যাবে তবে এটা করতে হবে এটা যদিও সে মার্কেট কি যাবে না কিছু হবে ফ্লোরটা যদি এখানে হয় তখন সবাই এটা এক্সিকিউট করবে এখানে যদি ফ্লোর হয় মার্কেটে কিন্তু 200 টাকা সরকার বলছে 120 টাকা বেশি বিক্রি করতে পারবে না তাহলে কনজিউমারের সময় 120 টাকা দিয়ে আছে তো যদি হয় অসুবিধা কি দেখো আছে সাপ্লাই কম ডিমান্ড হচ্ছে বেশি এই যে পেঁয়াজের যখন দাম বেশি অথবা এখন একটু মেডিকেল ওয়েল যেগুলো আছে বলতে সেটা একটু ক্রাইসিস এখন দেখা যাচ্ছে এই সময় সরকার যদি বলা হয় এগুলো এই জায়গায় বেশি বিক্রি করতে পারবে না তাহলে বা মার্কেটে যেতে হচ্ছে বা আমরা দেখতেছি সেটা ঘাটতি যে সেটা কম আপনার
করে দিচ্ছি এটা দরকার নেই আমরা যা বলছি সেটা চলবে এখানে কিন্তু আছে দেখো যে ওটা আছে সিলিং এটা হচ্ছে ফ্লোর দেখো এই দুটো প্রাইসের নিচে সিলিং হচ্ছে উপরে ন্যূনতম দাম বেঁধে দেয়া এটা হচ্ছে উপরে আর কি বলে এখানে হচ্ছে নিচে না এটা ন্যূনতম দাম এটা ন্যূনতম দাম বেঁধে এটা ম্যাক্সিমাম সর্বোচ্চ দাম তো এগুলো এক্সট্রা মানে হিস্টোরিক্যাল অ্যাপ্লিকেশন গুলো সেখানে আছে সেগুলো খুব বেশি প্রয়োজন নেই যেমন বিভিন্ন সময় অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক তারা তেলের সাপ্লায়ার একটা জোট তারা সেখানে তেল ওয়ার্ল্ডের তেলের সাপ্লাই কিরকম হবে সেটার একটা প্রাইস বা সেটার একটা সাপ্লাইয়ের পরিমাণ নির্ধারণ করা যাবে এই সংস্থা তো সেখানে তারা বিভিন্ন সময় তেল এবং গ্যাসের দাম নির্ধারণ করেছে এবং একটা মার্কেটের বেসিসে নির্ধারণ করে তারা নির্ধারণ করে দিয়েছে সেটা এখানে ট্রান্সলেশন নিয়ে এসেছে বলছে মার্কেট বেসিসে এত হয় কিন্তু তারা বেশি নিচ্ছে এই বিষয়টা আর তেলের যারা সাপ্লায়ার ওপেকের যারা সদস্যভুক্ত দেশ তারা হচ্ছে বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিগুলো মানে যেগুলো মুসলিম রাষ্ট্রগুলো বিশেষ করে তো এরা সবসময় বলে যে এরা হচ্ছে আমেরিকা নর্থ আমেরিকার কান্ট্রিগুলো আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বলছে আমাদের উৎপাদনের ক্ষতি হতে পারে তারা বেশি মানে বেড়ে আমাদের যাতে কষ্ট রাষ্ট্র বেড়ে যায় তো আমেরিকার ভবিষ্যতে যে সব জায়গায় আছে তারা মানে ওপেক সবসময় তারা বেশি বাড়ায় এরা স্টেবল করে তারা সব ভালো করে মানে ওরা তাদের মানে কি বলে রাষ্ট্র কান্ট্রি বা ইউএসএ তারা মানে ইকোনমিক্যালি দুর্বল করার জন্য তাদের একটা তেল দিয়ে তারা সবসময় একটা এদের পরিবর্তন সময় বিষয়গুলো আছে যেহেতু তাদের যারা গ্যাসের প্রাইস তো এখানে বাইন্ডিং নন বাইন্ডিং একটা হচ্ছে বাইন্ডিং এখানে এগুলো দরকার নেই আর একটা হচ্ছে নন বাইন্ডিং আমাদের শুধু একটা কথা বলতে এই যে এখানে দেখতে পাচ্ছি প্রাইস ফ্লোর মিনিমাম ওয়েজ লেবার একটা বাইন্ডিং ফেডারেল মিনিমাম ওয়েজ এগুলো আপনাদের মিনিমাম ওয়েজ কনসেপ্ট গুলো এসেছে আমেরিকা যারা ডেভেলপমেন্ট আছে ফ্রান্সে বিভিন্ন দেশে লেবার মার্কেটে মিনিমাম ওয়েজ নিয়ে আসে প্রাইস কন্ট্রোল আর ওয়েজ ইউজ ট্যাক্সেস এটা তোমরা বলছি ট্যাক্স ট্যাক্স রেজ রেভিনিউ ত্রিশ পয়সা রিসিভ করে একটা ট্যাক্স তারা আর তাহলে এই বিষয়টা তাদের এই বিষয়টা হচ্ছে
হচ্ছে এই লেখাগুলো দেখতে কি রকম শেপ এর উপর যদি এরকম হয় কে বেশি দিতে হ্যাঁ কে বেশি দিবে ম্যাক্সিমাম অংশ কে দিবে যদি এরকম খারাপ হয় লেখা দেখো যে এরকম দিতে আছে যে এই লেখাটা হচ্ছে এরকম লাইন আছে এরকম আগে ঠিক আছে এরকম না এটা ঠিক আছে তখন প্যারালা বেশি দিতে হবে এই হচ্ছে বিষয়টা আসলে লেখা কেউ আগে একটা এরকম আবার কেউ যখন ফ্রিহ্যান্ডে আঁকা এরকম আসবে দুটোই শুনি এখানে দেখা একটু কম এটা দেখাবে বেশি এটা কোনো অসুবিধা নেই তাহলে এই জিনিসটা তোমরা একটু দেখে নিও ম্যাক্স অন সেলার সো অ্যাকিউরেট ট্যাক্স বায়ার উপর হতে পারে সেলার মানে সাপ্লায়ার বায়ার মানে ডিমান্ড কার এখানে কোনো লেখা আছে তাহলে তোমার কাছে তোমার কাছে এগুলো সব আছে স্যার পাবলিশার জি স্যার না স্যার Wala, Pandri.